আসসালামু আলাইকুম। আজকে রান্না করব লাউ, একদম খুব কচি লাউ, যে আটিটাও নরম। সুন্দর একটা চাল কুমড়া আকারের লাউ ছিল। লাউটা কুটে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি, ওয়াশ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, এটা হচ্ছে রসুন ব্লেন্ড করা রসুনের পেস্ট, আর কটা চিংড়ি নিয়েছি। এরপর তেল দিয়ে দিচ্ছি, চুলাটা ধরিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা একটু কষিয়ে নিলাম, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে নিলাম, এখন লাউটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে দিব, সাথে সাথেই পানি দিব না। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব, হালকা নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর উঠিয়ে আবার পানি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি, এটা গরম পানি, কেটলিতে গরম পানি করে নিয়েছি। একটু ঝোল ঝোল রাখতে হবে, সেজন্য একটু বেশি পানি দিচ্ছি। পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিলে স্বাদ আরও বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। যখন উপচে পড়বে, এখানে কাঁচের ঢাকনা দিলে ভালো হতো। যখন একটু উপচে পড়বে তখন চুলার জালটা কমিয়ে দিব। কিন্তু মাখা মাখা যখন হবে, সিদ্ধ হয়ে গেলে তখন উঠিয়ে ফেলবো। লাউ তরকারি কি অবস্থা দেখছি, মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো, বাকিটা সিদ্ধ হয়ে যাবে। ফাইনাল এবার হয়ে গেল। একটু ঝোল ঝোল খেতে চাইলে এরকম রাখবো। আর যদি আরেকটু মাখা মাখা, সেক্ষেত্রে জালটা, আগুনের তাপটা বাড়িয়ে দিয়ে একটু ঝোলটা কমিয়ে নিতে হবে। আমি এরকমের মাখা মাখাই একটু ঝোলঝোলি রাখবো। তো হয়ে গেল আমার লাউ রান্না। হয়ে গেল আমার লাউ রান্না, কচি লাউ, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, ঝোল ঝোল। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি।